দোকানঘরটির এক পাশে তাকের মধ্যে সারি সারি দইয়ের গ্লাস, অন্য পাশে চেয়ার ও লম্বা টেবিল। সেখানে বসে দই খাচ্ছেন কিছু নারী ও পুরুষ। ক্রেতাদের কাছে দই বিক্রি করে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিক্রেতা নাসির উদ্দিন। দোকানটি আকারে ছোট হলেও প্রাণ চাঞ্চল্যে ভরপুর। আর এই দৃশ্যটি নাসির দই ভান্ডারের। জানা যায়, বাবার কাছ থেকে শিখে দই বানিয়ে বিক্রি করেন দোকানটির স্বত্বাধিকার নাসির উদ্দিন। ২০০৪ সাল থেকে শুরু করে ২১ বছরের বেশি সময় ধরে চলছে তার এই ব্যবসা। তার তৈরি দই ভোজন রসিকদের কাছে ভিন্ন স্বাদের কিছু। স্বাদ, মান ও সুঘ্রাণের কারণে নাসিরের দই স্থানীয়দের কাছে বেশ প্রিয়। তার ভাড়া দোকানটির নামই নাসির দই ভান্ডার। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে নন্দলালপুর গ্রাম। গ্রামের একপাশে নন্দলালপুর বাজার, ওই বাজারের উত্তর পাশে একটি চিকন রাস্তার পাশে একটি আধা পাকা ছোট ঘর, সেটি নাসির দই ভান্ডার। শুধু মতলব উত্তর উপজেলা না, আশপাশের উপজেলায়ও দোকানটির দইয়ের সুনাম ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন নাসিরের দই খেতে। ফিরে যাওয়ার সময় তারা পরিবারের জন্য কিনে নিয়ে যান। দইয়ের জন্য বিখ্যাত, বিভিন্ন জায়গার থেকে শুনছি, ফেসবুক মিডিয়াতেও দেখছি। তো আজকে সরজমিনে আসছি, খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি চিন্তা করছি বাসায় নিয়ে আমার পরিবারকে আমি দিব, তারাও জেনে খেয়ে এর স্বাদ উপভোগ করে। আমি এসেছি আপনার ১২ কিলোমিটার দূর থেকে, সেই জোরখানি থেকে। আমি শুনেছি যে নন্দলালপুরের এই দইটা খুব সুস্বাদু। হ্যাঁ, আমি এতদিন বিশ্বাস করিনি, তো আজকে আসলাম, আসার পর খেয়েছি। আসলেই দইটা খুব ভালো মানের দই। বগুড়া দীর্ঘদিন ছিলাম শাপলার মোড়ে, তো বগুড়ার দই এই দইটা ফেল করছে, এত সুস্বাদু। আমাদের মতলব কি, চাঁদপুর জেলার ভিতরে এরকম সুস্বাদু এবং ভালো মানের দই নাই। নাসির উদ্দিন বলেন, গ্রাম থেকে গরুর খাঁটি দুধ সংগ্রহ করে চিনি ও দুধের অনুপাত ঠিক রেখে গ্যাসের চুলায় বাড়িতে ও দোকানে দই বানিয়ে বিক্রি করেন। স্বাদ ও সুঘ্রাণের কারণে ক্রমেই বাড়তে থাকে দইয়ের বেচা বিক্রি। তৈরি দই কাচের ও প্লাস্টিকের গ্লাসে কিংবা পাতিলে করে সংরক্ষণ করে বিক্রি করেন। প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ গ্লাস দই বিক্রি করেন। পাতিলে করে প্রতিদিন দই বিক্রি হয় গড়ে ১৫ থেকে ২০ কেজি করে। এই ব্যবসা করে সংসারের অভাব ঘুচিয়ে স্বাবলম্বী হয়েছেন। তার ইচ্ছা আরো বড় পরিসরে ব্যবসা করার। আমার বাবার ব্যবসাটাকে আমি হাতে নিয়েছি এবং এই ব্যবসাটা হাতে নিয়ে আমি প্রথমত দই বানাইতে পারতাম না। দই অনেক দুধই নষ্ট করছি বা দইটা জমাইতে পারতাম না, দইটা বানালে টপে যেত বা জমতো না। পরে বাবার থেকে সাজেশন নিয়ে কিভাবে বানাইতে হবে, কীভাবে তৈরি করতে হইব, বাবা আমাকে বলল। পরে বাবার থেকে অনুগ্রহ করে, বাবার থেকে শিখা এই দই পাতা আজকা এই যে ২০২৫ সাল এ পর্যন্ত যে আলহামদুলিল্লাহ যে মানুষ আমার এই দইয়ের জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে বলে যে নাসিরের দই কোনটা। তো মানুষ আসে যেরকমভাবে আয়সা মানুষ দই খায়টা বলে যে ভাই আলহামদুলিল্লাহ যে দই খাইছি, দইটা ভালো লাগছে। এবং এই দইটা আমার চেয়ে অনেকে ভালো বানাইতে পারবেন, কিন্তু স্বাদটা এরকম কেউ দিতে পারবেন না। যে দইটা আসেন, দেখেন যে একটাবার যে দইটা মুখে নেওয়ার পরে স্বাদটা কিরকম লাগে। নাসির নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। সংসারের অভাবের কারণে আর পড়া হয়নি। তার বাবা টুকটাক দই বিক্রির ব্যবসা করলেও অসুস্থতা ও আর্থিক সমস্যায় ওই কাজ ছেড়ে দেন। তার উপর বর্তায় সংসারের ভার। ২০০৪ সালে ২০,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করেন দই তৈরি ও বিক্রির কাজ। প্রথম ঠিকমতো বানাতে পারতেন না। বাবার কাছ থেকে শিখে ও পরামর্শ নিয়ে দই বানানোর কাজটি তার চলতে থাকে। নাইমুল হাসিব, কালবেলা।